আমার ক্যামেরাম্যান আজকে উঠতে এত দেরি করেছে, যার জন্য আমার ব্রেকফাস্ট কি বানিয়েছি আপনাদেরকে আমি কিছুই দেখাতে পারছি না। আজকে ওকে ডাকতে ডাকতে ও ঘুম থেকেই উঠছিল না, সেই জন্য। তবুও দেখুন, চলুন কি বানিয়েছি দেখাচ্ছি। এই যে আজকে বানিয়েছি ব্রেকফাস্ট। এই যে এইটা বানিয়েছি, এটাকে বলে গোলা রুটি। আপনারা জানেন কি জানেন আমি জানি না। এটা বানাতে হয় কি করে জানেন? ময়দা দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, নুন দিয়ে মেখে তারপরে পাটিসাপটা যেভাবে বানায় সেভাবেই বানাতে হয় এইগুলো। আপনাকে আমি পরে দেখিয়ে দেব আবার। আজকে উঠতে দেরি করলো বলে ক্যামেরাম্যান সেই জন্য দেখাতে পারলাম না, সেই জন্য ভীষণ দুঃখিত আমি। তো ব্রেকফাস্ট তো রেডি হয়ে গেল। এখন কেউ তো উঠেনি, সবাই ঘুমোচ্ছে, সেই জন্য আপনাকে দেখাচ্ছি আমি। ব্রেকফাস্ট কাউকে খাওয়া দিতে পারছি না। এই যে আমি এখন ব্রেকফাস্ট নিয়ে নিলাম ব্রেকফাস্ট খাওয়ার জন্য। এটা বানিয়েছি গোলা রুটি, এটার মধ্যে পেটিস আছে, এক পেটিস আমাদের জন্য। এখন আমি টেবিলে যাচ্ছি খেতে, আমার স্বামীর জন্য, এটা আমার জন্য। এখন আমি খেতে বসবো। আগে খেয়ে নিই, খেয়ে তারপরে লাঞ্চের জন্য রেডি হব। কি রান্না করব সেটা ভেবে নেব, রান্না করে যেতে হবে। এইটা আমার কাজের মানুষ। ব্যাস, এখন দুপুরে রান্না দেখতে হবে কি করা যাবে। দেখেছি এটা ভাজা ভাজা করার জন্য, কুমড়ো ভাজা। এই যে, আর দেখি কি করি, এখনো ভাবিনি। এই যে আমার ভাগ্নি থাকে এখানে, চলুন আমার সাথে, আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আছে, কি কাজ করছে ও, দেখে আসি আমরা। চলুন, এই যে আমাদের বাগান। এই যে আমার ভাগ্নি, এই যে আমার ভাগ্নির ঘর এটা। এখানে চাল বাচ্ছে, ওরও চাল বাঁচতে হয়, বুঝেছো তোমরা? এই যে ভাগ্নির ঘর দেখো, এই যে দেখেছো? এটা হচ্ছে ছোট্ট রান্না করে। এই যে আমার ভাগ্নি রোজ লেবুর জল বানায়, লেবুর শরবত বানিয়ে নিয়ে আসে আমাদের জন্য, আমরা রোজ খাই লেবুর শরবত। এই যে আমার ক্যামেরাম্যান আজকে দেরিতে উঠেছে বলে আমাকেও লেবুর জল সার্ভ করেছে ও। ওকে খুব বকেছি আজকে আমি। আজকে দুপুরে মেনু, এই যে ভাত, এই যে মিষ্টি কুমড়ো ভাজা, এটা হচ্ছে চাল কুমড়ো ভাজা, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে শাক। আজকে রান্না করলাম সব হালকা। সকালবেলা ভীষণ গরম ছিল, কিন্তু এখন দেখলাম দিনটা মেঘলা হয়ে গেল আর বৃষ্টি এসে যাচ্ছে। সব আজকে হালকা হালকাই খেতে হবে। আজকে উপায় নেই, কিছু করার নেই। ভাবলাম গরম পড়েছে বলে হালকা বানালাম, কিন্তু লাভ হলো না কিছু, বৃষ্টি এসে গেল। এখন ওয়েদারটা খুব ভালো করেছে, ভীষণ আরাম। পুষি কিরকম ঘুমাচ্ছে, এইভাবেই ঘুমাতে থাকে ও। খাওয়া দাওয়া হলো, এখন একটু আমি রেস্ট দেব, একটু শুতে যাব। একটু মোবাইলটা নিয়ে নিলাম, এখন যাব একটু একটু শুয়ে উঠে তারপরে এখন আমি একটু ঘুমাবো। এই যে আমার ইয়েকে পাঠিয়েছিলাম ক্যামেরাম্যানকে চপ আনার জন্য, চপ নিয়ে এসছে। এখন আমরা সবাই মিলে খাচ্ছি, আমার ভাগ্নি, আমার বৌমা, সবাই মিলে আমরা এখন খাবো চা আর চপ খাবো। আমার ছেলে খেয়ে ফেলেছে, ওর খাওয়া হয়ে গেছে, এখন শুধু চা খাবে ও। দেখছি টিভি সিরিয়াল গুলো শেষ হোক। এই যে টিভি চলছে, টিভির সিরিয়াল শেষ হবে তারপরে যাবো রান্না করতে। এই যে বাজার থেকে কাতলা মাছ এনেছে, এখন কাতলা মাছ
ধুয়ে টুয়ে এখন এটা বসিয়েছি ভাজতে। তারপর এটাকে মাছের ঝোল রান্না করব। আমার বৌমা আলু কেটে দিচ্ছে আমাকে, এটা দিয়ে আমি মাছের ঝোল করব। আর ভাত বসিয়েছি, এই যে রাইস কুকার মধ্যে ভাত বসিয়েছি। আর এই যে ভাজা আছে দুপুরবেলার, আছে কিছু তরকারি, সব মিশিয়ে হয়ে যাবে এখন। এখন মাছের এটা ঝোল করব, কাতলা মাছের ঝোল। আচ্ছা, এখন এই আপাতত এই যে আলু কেটে দিয়েছে, আলুগুলোকে ধুয়ে তারপরে তারপরে বাজার থেকে মোচা এনেছে, মোচা এটা এনেছে সয়াবিন কিছুদিন আগে। হ্যাঁ, তো মিষ্টি কুমড়োটা পচে গেল। হ্যাঁ, এই যে আজকে একটু ভাত করলাম, আর বেশি কিছু রান্না করিনি। আজকে কাতলা মাছের ঝোল করেছি, কারণ আজকে খুব গরম পড়েছে তো, সেই জন্য হালকা করে ঝোল করেছি। আর দুপুরের আছে তরকারি আছে, ভাজা আছে, তরকারি আছে, ব্যাস এই আজকের মেনু রাত্রেবেলা। ভালো থাকেন, শুভরাত্রি। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকেন, শুভরাত্রি।